আরো একটি সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন মনিরা মুজাহির হুসন আজিজ ফাউন্ডেশনের নুরানি বিভাগের শিক্ষক মৌলানা আজিজুল হক। আমি হুজুরকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য আহ্বান করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة أو كما قال النبي صلى الله عليه وسلم. গতকাল আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমি আমার বক্তব্যের শুরুতে শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই অত্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট দানবীর আপনাদের ওই সুপরিচিত বিশিষ্ট সমাজসেবক জনাব মরহুম আলহাজ আজিজুল হক চৌধুরী সাহেবকে, যিনি না হলে আমরা এই অনুষ্ঠান এই ফাউন্ডেশন পেতাম না। আমরা সবাই তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যাতে ওনার কবরকে বেহেশত নসিব দান করুন, আমিন। এবং ধন্যবাদ জানাতে চাই আজকের অনুষ্ঠানের মধ্যমণি আপনাদের এই সকলের ওই পরিচিত মুখ, যিনি দীর্ঘ ২৪ বছর যাবৎ অষ্ট প্রতিষ্ঠানের সুদক্ষ মেধা দিয়ে সুচারুভাবে পরিচালনা করাচ্ছেন, জনাব আলহাজ ইঞ্জিনিয়ার আব্দুল হাই চৌধুরী সাহেবকে ধন্যবাদ জানাতে চাই। আপনাদের ওই সুপরিচিত আমাদের ভবিষ্যতের কাঙ্ক্ষিত ব্যক্তি অত্র ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজার জনাব আব্দুল্লাহ মাহমুদ স্যারকে এবং আমার সামনে ডানে বামে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শুরু করছি। আমি আগে থেকে কর্তৃপক্ষের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার একটু ২-৩ মিনিট বেশ হতে পারে, এই জন্য বক্তব্যের শুরুতে আমি বলতে চাই শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্পৃক্ততায় গড়ে দিতে পারে গুণগত শিক্ষার মজবুত ভিত। মনিরা মুজাহির হুসন আজিজ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি, সম্মানিত অত্র ফাউন্ডেশনের সকল শিক্ষকবৃন্দ উপস্থিত আছেন, সম্মানিত আমার মা ও বোনেরা উপস্থিত আছেন, আমার প্রাণপ্রিয় ছাত্র ছাত্রী ভাই বোনেরা, বক্তব্যের শুরুতে আপনাদের সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হল অভিভাবকের সচেতনতা ও
দায়িত্ব কর্তব্য সম্বন্ধে আমার সংক্ষিপ্ত আলোচনা। আজকে আমি শিক্ষণীয় কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তাদের মধ্যে থেকে প্রথম নম্বর হলো আপনার সন্তানকে প্রতিদিন নিয়মিত মাদ্রাসায় উপস্থিত থাকা নিশ্চিত করা। আপনার সন্তানকে প্রতিদিন নিয়মিত মাদ্রাসায় উপস্থিত থাকা নিশ্চিত করা। এখানে দেখা যায় নিয়মিত মাদ্রাসায় আপনার সন্তানেরা আসে না, যার কারণে সন্তানের মধ্যে পড়ালেখার প্রতি অমনোযোগী ভাব চলে আসে। নানা রকমের অজুহাত দেখিয়ে এখানে আপনার সন্তান পার পেয়ে যায়, যার কারণে সন্তানরা পড়ালেখায় অনেক দুর্বল হয়। এগুলোর প্রতি আপনাদের খুব সচেতন হতে হবে, তা না হলে আপনার সন্তান ঠিকই দুর্বল হয়ে পড়বে। সুতরাং আপনাদের কাছে একটা অনুরোধ, যেমন তেমন অজুহাত না দিয়ে মাদ্রাসায় নিয়মিত উপস্থিত থাকার জন্য আপনার সন্তানকে আপনাকে আগে কি করতে হবে? সচেতন হতে হবে। নাম্বার 2, আপনার সন্তানের হাতের লেখা ও বাড়ির কাজ দায়িত্ব নিয়ে শেখানো। এখানেও দেখা যায় অন্যরকম আরেক দৃশ্য। হাতের লেখা সুন্দর হওয়া তো দূরের কথা, বাড়ির কাজ পর্যন্ত ঠিকঠাক মতো দেয় না। এগুলোর প্রতি আপনারা খুব নজর দেওয়া, আপনাদের খুব নজর দেওয়া অতি জরুরি বলে মনে করি। সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়ার দায়িত্ব কিন্তু আপনার। সুতরাং আপনার সন্তান এদের হাতের লেখা কি রকম সুন্দর আপনাকে একটু দেখতে হবে না? প্রিয় মা ও বোনেরা, আপনাদের ছেলে মেয়েদের হাতের লেখাগুলো চেক করে নেবেন। নাম্বার 3, খাতা কলম চক পেন্সিল ও লেখাপড়ার যাবতীয় স্টেশনারি ইত্যাদি শেষ হওয়ার আগে সংগ্রহ করে দেওয়া। আপনি দেখে নেবেন খাতা কলম আছে কিনা। যদি না থাকে তাহলে খাতা কলম শেষ হওয়ার আগে তাদেরকে সেই খাতা কলম কিনে দিবেন, আর না হলে আপনার সন্তান অমনোযোগী হয়ে যাবে। নাম্বার 4, মাদ্রাসায় সঠিক সময়ে পৌঁছানো ও বাড়িতে সঠিক সময়ে আসছে কিনা সেই বিষয়ে অবগত থাকা। কারণ আপনার সন্তান খারাপ ছেলেদের সাথে মিশতে পারে, এই জন্য এগুলোর প্রতি খেয়াল রাখতে হবে। নাম্বার 5, প্রতিদিন 7 ঘন্টা হয় এখানে লেখাপড়া। প্রতিটা ক্লাসে নার্সারি ছাড়া প্রথম, দ্বিতীয়, তৃতীয় এখানে প্রতিদিন 7 ঘন্টা ক্লাস হয়। 7 ঘন্টার পড়া আপনি কোনদিন আপনার সন্তান থেকে জিজ্ঞেস করছেন প্রথম ঘন্টায় কি কি পড়েছে বাবা, একটু বলেন তো এটা কি শিখছো? আচ্ছা শিখা হয়েছে। দ্বিতীয় ঘন্টায় পড়াটা দেখো তো, আচ্ছা শেখা হয়েছে। তৃতীয় ঘন্টায় কি করেছে দেখেন বলেন। চতুর্থ ঘন্টায় কি করেছে দেখেন বলেন। পঞ্চম ঘন্টায় কি করেছে দেখেন বলেন। ষষ্ঠ ঘন্টায় কি করেছে দেখেন বলেন, লিখেন। এগুলো আপনি কোনোদিন জিজ্ঞেস করছেন? তাহলে দেখতে হবে আপনার সন্তান কোনোদিন ভালো হবে না, তাহলে বুঝতে হবে আপনার সন্তান দুর্বল হয়ে যাবে। প্রতিদিন 7 ঘন্টার পড়া আপনার সন্তান আদায় করছে কিনা এবং পারে কিনা এগুলো সবার আগে আপনার দেখা দরকার। সেটা যদি না করে তাহলে আপনার সন্তানের লেখাপড়া কিভাবে ভালো হবে সেটা আপনি বলেন। তাই আমরা সন্তানের প্রতি সচেতন হই এবং প্রতিদিনের পড়া প্রতিদিন আদায় করার চেষ্টা করি। এখানে একটা কথা আছে, আপনি যদি আপনার সন্তানের প্রতিদিনের পড়া যদি আদায় করেন, কোনদিন ওই সন্তান খারাপ হবে না, দুর্বল হবে না, অমনোযোগী হবে না,
লেখাও সুন্দর হবে না, সবকিছু ঠিকঠাক থাকবে এবং পরীক্ষার মধ্যে ইনশাআল্লাহ ভালো রেজাল্ট করবে। এগুলোর প্রতি আপনাদের খুব খেয়াল থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, এবং ভালো রেজাল্ট করবে ইনশাআল্লাহ। তাই আসুন প্লিজ আপনাদের সন্তানকে একটু সময় দিন, দেখেন এদের পড়াগুলো দেখেন, প্রতিদিন কি কি পড়াচ্ছে, কি কি কবি দিচ্ছে, বাড়ির কাজ কি, হাতের লেখা কি রকম, হুজুররা কষ্ট করে অনেক কষ্ট করে লিখে দিচ্ছে, হুজুরের লেখার সাথে তোমার লেখার কি মিল আছে? আর বাবা দেখো এভাবে লেখো, এভাবে এরকম কাজ কোনোদিন করছেন? এগুলো করতে হবে। এগুলো যদি না করেন তাহলে কোনোদিন আপনার সন্তানের হাতের লেখা সুন্দর হবে না। আর সন্তানের হাতের লেখা যদি সুন্দর না হয়, এদের যে পড়ার প্রতি এমনি মনোযোগ থাকবে না। পড়ার প্রতি মনোযোগ থাকতে হলে অবশ্যই হাতের লেখাও একটা খুব জরুরি জিনিস, খুব দরকার। এই জন্য হাতের লেখার সুন্দরের সাথে সাথে, সুন্দর হওয়ার সাথে সাথে পড়ার প্রতিও মনোযোগ দিতে হবে। আমি আপনাদের সঙ্গে আর মাত্র 2 মিনিট সময় নিয়ে 2-3টা কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। সম্মানিত উপস্থিতি, সম্মানিত আমার মা ও বোনেরা এবং উপস্থিত সকলকে আমি 2-3টা জিনিস থেকে অর্জন করার জন্য উদাত্ত আহ্বান জানাবো। 1 নম্বর হলো টেলিভিশন দেখা থেকে, টেলিভিশন। আমি ইনশাআল্লাহ মনিরা মোজাহির হোসেন ফাউন্ডেশনে দীর্ঘ 2011 সাল থেকে আজ পর্যন্ত অবধি খেদমত করে আসতেছি। আমার অনেক বাড়িতে যাওয়া আসা হয়েছে। যে সমস্ত গার্ডিয়ানরা একটু সচেতন, এদের বাড়িতে দেখা যায় একটা টেলিভিশন আছে, এরা মা মেয়ে ছেলেরা সবাই মিলে টিভি সিরিয়াল দেখে। টিভি মানে জানেন, এটা হলো গুনার একটা বড় পাত্র। কোনদিন আপনার বাড়িতে রহমতের ফেরেশতা আসবে না। সুতরাং আমরা যে দিন এলমগুলো শিখতেছি, পড়তেছি, এগুলো আমার সিনার মধ্যে ঢুকবে? কখনো ঢুকবে না। কারণ এগুলো ঢুকতে হলে আমাকে গুনাহ ছেড়ে দিতে হবে। 2 নম্বর আরেকটা জিনিস আমাদেরকে ছেড়ে দিতে হবে, এই ছোট কোমলমতি শিশুদেরকে আপনারা মোবাইল হাতে দিবেন না। আপনারা আপনাদের স্মার্টগুলো আপনাদের কোমলমতি শিশুদেরকে কোনোদিন হাতে দিবেন না। যদি কারণ কারণ আপনারা তো বুঝেন মোবাইলের মধ্যে কি কি আছে, সেগুলো দেখতে দেখতে ওই ছেলে কোনোদিন বইয়ের প্রতি আপনি মাইক দিলেও এর মনোযোগ থাকবে না, মোবাইলের জন্য কান্না করবে। 3 নম্বর ওয়াক্ত মতো 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে হবে এবং আপনার সন্তানের জন্য দোয়া করতে হবে। হে আল্লাহ, আপনি আমার সন্তানকে একজন ভালো কোরআনী হাফেজ এবং দক্ষ আলেম তৈরি করার তৌফিক দান করুন, আমিন। এভাবে বলে আল্লাহর কাছে নামাজ পড়ার পরে আপনার সন্তানের জন্য দোয়া করতে হবে। ইনশাআল্লাহ মা বাবার দোয়া সন্তানের জন্য কখনো বিফলে যাবে না। অবশ্যই আল্লাহ একদিন কি করবে, কবুল করবে। আমরা সব সময় দোয়া করতে থাকবো, দেখবেন ইনশাআল্লাহ আপনার সন্তান দেশ বরেণ্য জগৎ বিখ্যাত একজন হাফেজে কোরআন এবং জগৎ বিখ্যাত আলেম হয়ে দেশ এবং দেশের খেদমত করে যাচ্ছে, খেদমত করে যাবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা আমাদের সন্তানের জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া কামনা করব ইনশাআল্লাহ। নম্বর 4 হালাল খাওয়া ও হারাম কাজ ছেড়ে দেওয়া। এটার সাথেও এলমের সম্পর্ক আছে, কারণ এলম এটা এমন একটা জিনিস, এলম দ্বীনি এলম, এটা যদি আমি হারামকে আমার ছেলে সন্তানকে মানুষ করি, সেই হারামের টাকা দিয়ে কোনোদিন আমার সন্তান মানুষ হবে না, মানুষের মতো মানুষ হবে না। এই জন্য আপনাদের কাছে অনুরোধ,
আপনারা যেখানে যান না কেন, যেখানে চলাফেরা করেন না কেন, হালাল জিনিসগুলো খাইবেন এবং হারাম থেকে দূরে থাকবেন। মোট কথা কবির ভাষায় বলতে পারি, একজন কবি বলতেছেন, তোমরা আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দেব। একজন মা চাইলে অনেক কিছু করতে পারে। যেমন একজন মা, তার থেকে 3-4টা-5টি শিখি আছে, ছেলে মেয়ে আছে, এদেরকে রাত দিন 24 ঘন্টা দেখাশোনা করছে, খাবার রান্না করছে, এদের কাপড় চোপড় গুলো গুছিয়ে দিচ্ছে, কাপড় চোপড় গুলো ধুতে করছে, কত কিছু করছে না, কিন্তু লেখাপড়ার জন্য এর কিন্তু সময় নেই। আপনার ছেলেকে আপনি লেখাপড়া করাচ্ছেন, আপনি ওখান থেকে একটু সময়, একটু 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা সময় নিয়ে এদেরকে একটু দেখেন, দেখবেন আপনার সন্তান অবশ্যই কি হয়ে গেছে, ভালো হয়ে গেছে। সুতরাং মারা চাইলে অনেক কিছু করতে পারে। আমাদের সিটেক ভাষার মধ্যে একটা কথা আছে, যেগুলো আমরা সবাই জানি, হতে মাসা জিজা বাপসা ফুটসা, এরকম একটা কথা আছে না আমাদের সিটেক ভাষায়। হ্যাঁ, এজন্য আমি আমার সম্মানিত মা-বোনদেরকে বলতেছি, আপনারা চাইলে আপনাদের সন্তানকে মানুষ করতে পারবেন। এজন্য আপনাদের কাছে অনুরোধ, 1 ঘন্টা 2 ঘন্টা সময় ধরে আপনার ছেলেকে আপনার সামনে বসাই, আপনার মেয়েকে আপনার সামনে বসাই, কি কি পড়ছে, কি কি লিখছে, কি কি কাজ করছে, কোন দিকে ওর কমতি আছে, এগুলো আপনারা একটু দেখবেন। সম্মানিত উপস্থিতি, আমার কিন্তু অনেক কিছু বলার ইচ্ছা ছিল, সময়ের সংক্ষিপ্ততার কারণে এবং সংক্ষিপ্ত বক্তব্য বলার কারণে আমি আমার বক্তব্যগুলি টানার চেষ্টা করতেছি। পরিশেষে আমি আপনাদের মঙ্গল কামনা করে এবং ছাত্র ছাত্রীদের লেখাপড়ার মান ভালো হওয়ার জন্য দোয়া করব। আপনারাও দোয়া করবেন, আমরাও দোয়া করব, আপনার ছেলেমেয়ের লেখাপড়ার মান যাতে আরো কি হয়, ভালো হয়। এইবারে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হুজুরকে দিক নির্দেশনামূলক সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য।